এটা কি করলেন? কেন গাড়ি থেকে নামতে গেলেন বলেন তো? বৃষ্টিটা তো চলে গেল আপনার জন্য। তো খুবই সরি, আমি বুঝতে পারিনি। সব সরি বলে তো এখন হবে না, বৃষ্টি তো আসবে না আবার, তাই না? এই যে আপনার নামটা কি? কোথায় যাবেন আমাকে বলেন, আমি ড্রপ করে দেই। আমার নাম বর্ষা, মেঘে আমার বাড়ি, লাগবে না আপনার গাড়ি। অবশেষে ফিজিক্সের শিক্ষা বাস্তব জীবনে কাজে আসলো। রাস্তায় বের হয়ে হিসাব করে ফেললাম অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু ছাতাটা বেঈমান, উল্টে গেল, এরপর তো উড়েই গেল। মা, এই নাইট কোথায়? থাকতে থাকতে জীবন শেষ। এ সপ্তাহে একদিন ছুটি নিতে পারবি? কেন? তোর মেজো খালা নাকি ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। তো দেখি সিভি করিসনি? সময় পাই কোথায় বলো, দেখবো, সমস্যা নেই। সময় পাস না। আমি কিছু বললেই ব্যস্ততা। এত ব্যস্ততা দেখাস কেন আমাকে? বললাম তো দেখবো, আজকে দেখবো। হ্যাপি? দেখেই বা কি হবে? আচ্ছা, নিতুকে তো আমরা সবাই পছন্দ করি, আর নিতুও তোকে পছন্দ করে, তাহলে সমস্যাটা কোথায়? মান নিতো আবার কি হয়? কাজিন। কাজিন? কেমন কাজিন? আপন খালাতো বোন। তো খালাতো বোন থেকে যদি খালাতোটা সরিয়ে ফেলি তাহলে কি না? বোন মানে একটা একটা মানুষ বোনকে নিয়ে কি হবে আমাকে একটু বলো তো। হ্যাঁ, তোমরা না সবাই মিলে অনেক বেশি বাড়াবাড়ি করো। ও আমার তো আজকে সার্জারি। মা, এই একটা কফি দাও না। বিয়ে করে বউকে এনে বউকে বল কফি বানিয়ে দিতে। না প্লিজ, বানা দাও না, এমন কেন ফটো? তোর বয়স কত হয়েছে? বাড়ছে না কমছে? হ্যাঁ, তোর বন্ধুগুলো সবাই বিয়ে করে ফেলেছে, তারা যখন বাচ্চা নিয়ে আমাদের বাসায় আসে তোর লজ্জা করে না? করে না? হ্যাঁ, একটা ছেলে কিভাবে যে ডাক্তার হয়েছে বুঝি না আমি। পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না, কানে হাত দিয়ে রেখেছিস। হ্যাঁ, কিছু বললে কানে হাত দিয়ে রাখিস। তোমরা একটু কফি দাও না। কে যে তোকে ডাক্তার বানাইছে আল্লাহই জানে। সারাক্ষণ বিয়ে বিয়ে বিয়ে, বিয়ে ছাড়া আমার লাইফে কিছু নাই। ও বোনকে বিয়ে করে? কফি দাও না মা। আচ্ছা মা, আর্লিনের সাথে ওই ছেলেটার ব্যাপারে কথা বলেছিলে? ওরে বাবা, এইসব বিষয়ে ওর সামনে তো কোনো কথাই তুলতে পারি না। কিছু একটা বলতে গেলেই চিৎকার শুরু করে দেয়। এক কথা, আমি কিছুতেই বিয়ে করব না। আমি পারবো না বাবা, পারলে তুই বোঝা। তোমার কথাই শুনে না আমার কথা শুনবে? পারে, তুই ওর বড় ভাই, তোর একটা দায়িত্ব আছে না? মা, দায়িত্ব থেকেই তো এরকম একটা ছেলে জোগাড় করলাম। ছেলেটা ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলিটাও ভালো। ওরা তো আগামী সপ্তাহে ওকে দেখতে আসতে চায়। সমস্যা কি বলো তো? বলছি না যে এইসব বিয়ে এই কথাবার্তা বন্ধ করে আমি বিয়ে করবো, তারপর বারবার বিয়ে 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 একই কথা। নিজের ভবিষ্যতের কথা একটু ভাব।
সারাটা জীবন তো পড়ে আছে, পুরো জীবনে কি তুই একা থাকবে নাকি? একটা মানে বাচ্চাটা আছে না, তোমরা আসো না, নাকি আমি কি বিদায় করতে পারলি তোমরা বাঁচো? হ্যাঁ, কোনটা? আচ্ছা, তুই ব্যাপারটাকে এইভাবে কেন নিতেছিস, সেইভাবে কেন ভাবতেছিস পুরো ব্যাপারটা? ভাইয়া, ভবিষ্যতের কথা বাদ দিয়ে একটু বর্তমান সিচুয়েশনটা দেখো। বাচ্চাটাকে একটা ভালো ডক্টর দেখাতে হবে। সারা রাত কান্নাকাটি করে, ঠিক মতো খায় না। সেটা না করে তোমরা কি আমার বিয়ের পিছনে পড়েছো? শোনো, খবরদার আর একদিন যদি আমি বিয়ের কথা শুনছি, আমি কিন্তু খোদার কসম বাসা ছেড়ে চলে যাবে। দেখলি, এবার বুঝলি তো যে কেন আমি ওর সাথে এইসব নিয়ে কথা বলি না। আচ্ছা মা, আলিনাকে লাস্ট কবে চেক আপ করেছিলাম? 3-4 মাস তো হবেই। ওকে আবার সাইকোলজিস্টের কাছে নিতে হবে। দেখ, যেটা ভালো বুঝছিস, আমার আর কিছুই বলার নেই, আমার সব ভালো লাগে না। আর নিবি না। কিরে বল, কিছু খাওয়াতে পারলি? মা, অনেক চেষ্টা করলাম তো, কিছুই তো খাচ্ছে না, যাই খাইতেছে বমি করে দিচ্ছে। হ্যাঁ, আমার তো মনে হয় অন্য কোনো সমস্যা হচ্ছে, ওকে ডাক্তারের কাছে নিতেই হবে। সেটাই তো বলতেছি, কতদিন হয়েছে বাচ্চাটা ঠিক মতো খায় না। কি হয়েছে দেখছো ফেস্টোকার? একদম খিটখিটে। মা, নানু, এই যে আপুটা, দেখি তো তোমার কি কষ্ট হচ্ছে সোনা? দেখি তো সোনা পাখিটা, কি কষ্ট হচ্ছে তোমার? এ কি হচ্ছে? কি হয়েছে? কেউ তোমার? ও বাবা, তুমি এটা করেছো? ওরে বাবা, এই যে হ্যাঁ হ্যাঁ, চল চল সানকুন সরি, বসে। না না মামা, এই যে এখন চলে যাবো আমরা এখন। কি নাম? ওর নাম মাসফিয়া। মুশফিয়া। এজ? 1.5 বছর। বছর। কি খাওয়ান? ও ফর্মুলা খাচ্ছে, আর কিছু সলিড খাবার টাবার খাচ্ছে। আচ্ছা, বুকের দুধ? এতদিন উপন্যাসে পড়তাম, মুভিতে দেখতাম এই রোমান্টিক ঘটনা, শেষমেশ নিজের জীবনে ঘটনাটা ঘটে গেল। শার্টের বোতাম না, একদম স্যুটের বোতাম আটকে গেল আচমকা একজনের সাথে, আর সে হলো আর্লিনা। মেয়েটা অদ্ভুত, খুব বেশি কথা বলে না, যতটুকু বলে তাও বুকে কাঁটা দেওয়ার মতন। তবে মেয়েটা সুন্দর, মেয়েটার হাসি সুন্দর, টানা টানা চোখ তাও সুন্দর। কথায় আছে, আপনি নিজেই যদি নিজেকে বুঝতে না পারেন তাহলে অন্য কেউ আপনাকে বুঝতে পারবে না। আমার ধারণা আর্লিনা নিজেও নিজেকে বুঝতে পারে না। আমি কি করে তাকে বুঝবো?